আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাউ টু সেট আপ শপিফাই ওয়েবসাইট হিডার মেনুস ফ্রম নেভিগেশন। তো যাই হোক, আজকের বিষয়বস্তু হলো এটা যে আজকের বিষয়বস্তুটা হলো যে আমরা কিভাবে একটা হিডার মেনু তৈরি করব। ঠিক আছে? তো হিডার মেনুটা তৈরি কোথা কোথা থেকে করব সেটা হলো নেভিগেশন অপশন থেকে। তো আমি যাই হোক আমার স্ক্রিনটা শেয়ার দিলাম। তো আমার স্ক্রিনটা দেখা গেলে একটু কনফার্ম করবেন দু একজন। স্ক্রিনটা তো মনে হয় দেখা যাচ্ছে, তাই না? জি ভাইয়া। তো আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমাদের আজকে কাজটা কি হবে আমি একটু দেখাই। তো শপিফাই পার্ট 9 এটা, হ্যাঁ। তো এখানে দেখেন হাউ টু সেট আপ শপিফাই স্টোর অথবা ওয়েবসাইট, হ্যাঁ। হিডার মেনুস ফ্রম নেভিগেশন। তো নেভিগেশন থেকে আমরা কিভাবে একটা হিডার মেনু তৈরি করব। একটা যে স্টোর আছে, সাপোজ এই যে এটা একটা ধরেন স্টোর, এই যে এটা স্টোর, এই যে উপরে যে অপশনটা আছে, উপরে যে অপশনটা আছে এটা হলো হিডার মেনু। ঠিক আছে? হিডার বা মাথার অংশের কি যেটা বলা হয়। তো হিডার মেনুটা আমরা যে সাজাবো বা এই স্টোরটা দেখাই, দেখেন এই স্টোরটা, এখানে এই যে হিডার মেনুটা যে সাজানো আছে। তো এটা সাজার একটা যে প্রসেস আছে, তো কোন জায়গা থেকে আমরা তৈরি করলে এইভাবে জিনিসটা উঠবে এখানে, হ্যাঁ। তো এই জিনিসটা আজকে আমরা আলোচনা করব। তো প্রথমত আমাদের ওয়েবসাইটে যাব, হ্যাঁ। ওয়েবসাইটে গিয়ে আমরা যাব অনলাইন স্টোরে, অনলাইনে ক্লিক করব। তো অনলাইন স্টোরে ক্লিক করার পর দেখেন এখানে নেভিগেশন একটা অপশন আছে, নেভিগেশন। এখানে নেভিগেশনে ক্লিক করব। তো এখানে আমরা যেভাবে ফুটার মানে মেইন মেনু বলতে এখানে হিডার মেনুকে বোঝানো হয়েছে। তো আমরা এটা যেভাবে সাজাবো সেভাবে আমাদের এই ওয়েবসাইটটা সাজবে এখানে উপরটাতে, হ্যাঁ। তাহলে আমাদের আজকের কাজ হবে যে হোম পেজ তৈরি করা বা হোম নামক অপশন, তারপরে আওয়ার সব অথবা ক্যাটাগরি, এরপরে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, আওয়ার পলিসিস, এফএকিউস, অর্ডার ট্র্যাকিং। দেখুন আওয়ার পলিসি যদি আমরা দিই, দিলে দিব, না দিলে নাই। যদি দেন তাহলে দিতে পারেন, সমস্যা নেই। তবে এই বিষয়গুলো আমরা একটু দিব, এফএকিউ, কন্টাক্ট আস, অ্যাবাউট আস। তো মোটামুটি 4-5টা বিষয় দেওয়া লাগে, একটা দুইটা। যেমন হোম পেজ, তাছাড়া আওয়ার শপ অথবা ক্যাটাগরি বা যেটা আপনি দিতে চান ওই শপে যে প্রোডাক্টটা থাকে তার নাম, অনলি যদি একটা প্রোডাক্ট হয়। তারপরে অ্যাবাউট আস, কন্টাক্ট আস। তারপরে আপনি এই দুটা যদি নাও দেন সমস্যা নেই, তবুও আমি দিব, দিয়ে আর কি স্টাইলটা করব, মানে ডিজাইনটা করব। আর একটা কি অর্ডার ট্র্যাকার, হ্যাঁ। তবে এই বিষয়গুলো আমরা দিব আর কি একটা ওয়েবসাইটের হিডার মেনুতে। তো হিডার মেনুতে দেওয়ার জন্য প্রথমে কি কই গেলাম, স্টোরে গেলাম, স্টোরের ব্যাকএন্ডে গেলাম, যাওয়ার পরে গেলাম অনলাইন স্টোরে, অনলাইন স্টোরে গেলাম, যাওয়ার পরে গেলাম নেভিগেশনে। তো নেভিগেশন থেকে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা ফুটার মেনু আর একটা মেইন মেনু, মেইন মেনু বা হিডার মেনু। তো এখানে দেখেন মেইন মেনু বা হিডার মেনুতে দেখেন দুইটা অপশন আছে, এখানেও কিন্তু দুইটা অপশন সেট আপ আছে। ঠিক আছে? এই জন্য কিন্তু এখানে শো করতেছে। তো একটা বিষয় দেখেন, এই যে দুইটা অপশন এখানে এই জন্য শো করবে। ফুটার মেনুতে একটু দেখেন একটা সার্চ অপশন শুধু আছে। তো আপনি ফুটার মেনুতে জানাই দেখেন একটা মাত্র সার্চ অপশন আছে। তো যে ফুটার মেনুর কাজটা আমরা পরে করবো, আগে মেইন মেনুর কাজটা করি। মেইন মেনু থেকে আমরা কিভাবে সাব মেনু তৈরি করবো এটাও আজকে দেখাবো, হ্যাঁ। তো যাই হোক, নেভিগেশনে গেছি, নেভিগেশনে যাওয়ার পরে আমি মেইন মেনুতে ক্লিক করলাম। ঠিক আছে? মেইন মেনুতে ক্লিক করার পরে জাস্ট সবগুলো আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে দেখেন সেভ দিলাম। এটা মেইন মেনু। আপনি আপনার সুবিধাতে আপনি যদি দেন যে হিডার মেনু তবুও হবে, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। তো দেখেন আমি এখানে মেইন মেনু থেকে হিডার মেনু দিলাম, হিডার মেনু। ঠিক আছে? দেখেন মেইন মেনু থেকে হিডার মেনু দিলাম। আর এখন আমার কাজ হবে যে আমাদের মেনুগুলো অ্যাড করা, যেগুলো আমরা এই উপরে দেখতে চাই। ঠিক আছে? তারপরে এখান থেকে আমরা করব অ্যাড মেনু আইটেম। তো অ্যাড মেনু আইটেম থেকে প্রথমে আমরা যদি আনি লিংকে ক্লিক করব, হ্যাঁ। লিংকে ক্লিক করার পরে এই যে হোম পেজ যে আছে না, হোম নামক অপশনটা দিব। এখানে হোম পেজটা না দেওয়া, পেজটা দেওয়ার দরকার নেই, এখানে জাস্ট হোমটা দিব। দেওয়ার পরে জাস্ট ওকে দিলাম। ঠিক আছে? অ্যাড করে নিলাম। এরপরে অ্যাড মেনু আইটেম আবার দিলাম। দেওয়ার পরে লিংকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দিব কালেকশনে, হ্যাঁ। এখন কালেকশন থেকে আমি অল কালেকশন দিলাম। ঠিক আছে? অল কালেকশন দেওয়ার পরে আমি যদি এখানে অল কালেকশন রাখি তাও হবে। আর যদি বলি যে আওয়ার শপ দিব, আওয়ার শপ, তবুও হবে, হ্যাঁ। তবে আমাদের মেইন কালেকশন কোনটা এটা ধরে নিছে কিন্তু অল কালেকশনস। ঠিক আছে? জাস্ট অ্যাড করে দেবো।
এরপরে আবার একটা অ্যাড করব, এভাবে জাস্ট খালি অ্যাড করে নেবেন। ঠিক আছে, কালেকশন তো নিয়ে নিলাম, এরপর পেজে যাব, পেজ থেকে অ্যাবাউট আস পেজ নিলাম, এরপরে আবার কি নেব, আরেকটা পেজ নিব, পেজ থেকে কন্টাক্ট আস পেজ নিব। ঠিক আছে, এরপরে আবার একটা পেজ নিব, অ্যাবাউট আস কন্টাক্ট আস, তারপর এফএকিউজ এই পেজটা নিতে পারি। এরপর যদি আপনি চান যদি এগুলা নিব না, ঠিক আছে, সোজাই আপনি ডাইরেক্ট গিয়ে অর্ডার ট্র্যাকার এই অপশনটা দিতে পারেন। হ্যাঁ, এই যে ট্র্যাক ইউর অর্ডার, এটা নিলাম। এরপরে আপনি যদি চান যে আমি পলিসি স্পেসটা তৈরি করব, মানে পলিসিসটা নিব, ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি একটা পলিসি পেজ তৈরি করে নেবেন। এখান থেকে আপনি পলিসি স্পেস তৈরি করে নেবেন, এখানেই দিলেন, দেওয়ার পরে যাই হোক, এখান থেকে পলিসি স্পেস একটা তৈরি করে নেবেন। ঠিক আছে, এই প্রাইভেসি পলিসি অ্যাড করলাম, জাস্ট আপনি এখানে লিখবেন যে আওয়ার পলিসিস। ঠিক আছে, এই জিনিসটা আপনি অ্যাড করে নিলেন। নেওয়ার পরে দেখেন আওয়ার পলিসিস, এখানে প্রাইভেসি পলিসি শুধু আছে দেখেন। এখন বিষয়বস্তুগুলো হলো যে এটা আমাদের কি মেইন মেনু তৈরি হলো, জাস্ট আমি সেভ দেই। ঠিক আছে, জাস্ট আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখেন আমি একটু রিলোড দেই ওয়েবসাইটটা, দেখেন আমরা যা যা সেট আপ করেছি সেই বিষয়গুলা এখানে আসে গেছে। ঠিক আছে, তাহলে কি আমাদের ওয়েবসাইটে এই বিষয়গুলা মানে আমরা সেট আপ করলাম, মানে নেভিগেশনে সেট আপ করলাম বিধায় আমরা এখানে দেখতে পাইতেছি, তাই না? তাহলে নেভিগেশন থেকে আমরা যদি, এটা হলো মেনুর কাজ। আচ্ছা, মেনু আছে, এখন আরেকটা জিনিস আছে, এটা হলো সাব মেনু। ঠিক আছে, মেনুর নিচে যেটা থাকবে। আচ্ছা, আমাদের আওয়ার শপ আছে, আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি যে আওয়ার শপের মধ্যে আমরা কি কি রাখবো, সাপোজ এখান থেকে আমি আওয়ার শপের মধ্যে গেলাম, কালেকশন, হ্যাঁ, আমাদের যে কালেকশন গুলো আছে, যেমন এখানে আছে ব্যাগ কালেকশন, মেন্স ওয়াশ, শুজ আর টি শার্ট, তাহলে আমি ধরে নেন যে শুজ রাখলাম। হ্যাঁ, তারপরে এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আমি যদি এইভাবে ধরি, হ্যাঁ, এইভাবে ধরে যদি আওয়ার শপের নিচে দেই, তাহলে এটা কিন্তু সাব মেনু তৈরি হয়ে গেল। দেখেন এখানে একটা অপশন উঠছে, এটা হলো মেইন মেনু আর এটা হলো সাব মেনু। এখান থেকে এখন হলো বারবার যতবারই আপনি যেটা কালেকশন অ্যাড করতে চান সেটাই অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনি অ্যাড করে নিতে পারবেন। সাব মেনু তৈরি করার সিস্টেমই হলো এইটা, মানে খুবই ইজি একটা বিষয় সাব মেনু তৈরি করার। সাব মেনুটা একটু আবার কাটেন, যে দুটো অ্যাড করছেন এই দুটো কাইটা আবার একটু অ্যাড করেন। আচ্ছা, আমি আবার অ্যাড করতেছি, অন্যটা পলিসিতে যখন অ্যাড করব তখন হয়ে যাবে, তাই না? সমস্যা নেই এটা। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো যাই হোক, এই যে এরপরে আবার গেলাম কালেকশন। হ্যাঁ, কালেকশনে যাওয়ার পরে সেম জিনিস আবার যখন করবো তখন বুঝতে পারবেন। দেখেন আহ, আমরা কি নিচ্ছি, এরপরে ব্যাগ নেই। ঠিক আছে, আমাদের যে মেনুগুলো আছে, যে যে আইটেম আছে, তো আইটেমগুলো আমরা মানে আমাদের কালেকশনগুলো আমরা জাস্ট এখানে ঢুকালাম। দেখেন এটা কিন্তু, এটা হলো মেনু, মেইন মেনু, আর এটার থেকে সাব মেনু তৈরি হয়েছে। একটু সেভ দেই, দেখাই, তাহলে বুঝবেন। আচ্ছা, এখান থেকে আমি একটু রিলোড দিই, দেখেন এখানে কিন্তু একটা সাব মেনু তৈরি হয়েছে। ঠিক আছে, আমরা তো অনেক ওয়েবসাইট দেখি, যেমন এটা একটা ওয়েবসাইট, এখন কোনো সাব মেনু বা এগুলো তৈরি করা নাই। ঠিক আছে, সাব মেনু বা এগুলো তৈরি করা নাই, তবে আমরা যদি আওয়ার প্রোডাক্টে এরকম করতাম তাহলে অবশ্যই সাব মেনু তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা সাব মেনু কিভাবে তৈরি করলাম এইভাবে। দেখেন আমি আরেকবার দেখাই, পলিসিসের বিষয়টা দেখাই। এটা একটু আমরা ডিলিট দেই, রিমুভ দেই, আর এখানে পেজ থেকে এসে, সরি, একটু সেভ দেই, দেওয়ার পরে পেজ থেকে একটা খালি আওয়ার পলিসিস একটু খালি জাস্ট একটা সেট আপ করে নেই। যদি না দেই, যদি দেই সমস্যা নেই। হ্যাঁ, জাস্ট একটা আওয়ার পলিসিস নামে একটা পেজ তৈরি করে নেব, আওয়ার পলিসিস। আপনি এভাবে করতে পারেন। যাক, মানে জানেন তো, ইউনিক করার বিষয়ে আপনার যতটুকু লাগে ততটুকু করবেন, এটা দিবেন, সমস্যা নেই। আর না দিলেও সমস্যা নাই, দিলে একটু ভালো, এই উপরে পলিসি পেজটা উপরেও দেখতে পাচ্ছে। এই, তাহলে নেভিগেশনে আবার গেলাম, যাওয়ার পরে আমরা যে কাজগুলো করলাম দেখেন এখানে আছে, হিডার মেনু যে লিখছিলাম, মেইন মেনুটা হিডার মেনু যে বানাইছিলাম সেটার জন্য। তো দেখেন আমরা পলিসিসটা অ্যাড করে নিই একটু, লিঙ্ক থেকে আমরা পেজ থেকে একটু আওয়ার পলিসিসটা অ্যাড করে নিই, যেমন আওয়ার পলিসিস। হ্যাঁ, এখন এখানে আমরা সাব মেনু তৈরি করব। তো প্রথমে আমরা পলিসি পেজে একটা পলিসিস থেকে একটা পলিসি নিই। হ্যাঁ, নিলাম, নেওয়ার পরে জাস্ট একটু সাব মেনুতে দিয়ে দিলাম। দেখেন এই যে একটু ধরবেন, হ্যাঁ, যেমন এটা হলো মেইন মেনু হয়ে আছে। তো আপনি যদি চান যে আওয়ার পলিসিসটাকে আপনি ট্র্যাক অর্ডারের মধ্যে ঢুকাবেন, তাও পারবেন। ঠিক আছে, এই যে ঢুকাইছেন, ট্র্যাক অর্ডারের মধ্যে সাব মেনু হিসেবে থাকলো। আর আপনি যদি কোন না এটা ভুল হয়ে ঢুকে গেছে, তাহলে একটু বাইরে করবেন, তাহলে এখান থেকে একটু সাইডে নিয়ে আসবেন, এই দেখেন চিহ্ন উঠছে,
হয়ে গেল মেইন মেনু। তাহলে এখন যদি আপনি এই প্রাইভেসি পলিসিটাকে আবার পলিসিস এর মধ্যে ঢুকাতে চান বা সাব মেনুতে করতে চান, তাহলে এখানে ধরবেন, ঠিক আছে, এই বাটনটা ধরে জাস্ট এখান থেকে আর নিচে নিয়ে এসে দিয়ে দিবেন, দেখেন যে সাব মেনু হয়ে গেছে। জাস্ট এখন যেগুলাই অ্যাড করবেন সেগুলাই সাব মেনু হিসেবে কাজ করবে, ঠিক আছে। যা যা আপনার পলিসিস আছে যেমন রিফান্ড পলিসি, তারপরে এখান থেকে আপনি পলিসিস থেকে এখানে শিপিং পলিসি, এরপরে আপনি সেট আপ করবেন যে পলিসিস থেকে টার্মস অফ সার্ভিস, এরপর আরেকটা পলিসি আছে সেটা হলো কোথা থেকে, পেজ থেকে, হ্যাঁ, পেমেন্ট পলিসি যেটা, তো পেমেন্ট পলিসি। এখন মনে করেন যে আমাদের পলিসিগুলো দেওয়া শেষ, তাহলে আমরা পলিসি পেজটা সেট আপ করলাম। আমার ট্র্যাক অর্ডারটা আমরা যদি চাই যে একটু নিচে রাখবো, এখান থেকে ডিরেক্ট এখান থেকে নিয়ে আসে নিচে রাখে দিব, ঠিক আছে। তাহলে দেখেন, আর যেটা আপনি সরাতে চান, যেমন আপনি যদি ভাবতেছেন যে কোনটা কাজটা একটু উপরে রাখি, আপনি যদি ভাবতেছেন যে হোম পেজটা একটু নিচে রাখি, তো আপনার বিষয়টা, হ্যাঁ, আপনি যেটা উপরে নিচে রাখতে চান এখানে জাস্ট ধরবেন, যখন হাতের মতো আইকন আসবে আর উপরে নিচে দিবেন, বাস হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরুন ভাবলেন যে আওয়ার পলিসিসটা আগে রাখি আর ট্র্যাক অর্ডারের আগে এফএকিউটা দিয়ে দিই, দিয়ে দিলেন, বাস সেভ দিয়ে দিলেন। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু হয়ে গেছে, দেখেন। তাহলে এখানে হোম পেজ থাকলো, হ্যাঁ, হোম পেজ থাকার পরে এখানে আবার সব দিছি, সব দেওয়ার পরে আমরা কি এখানে করছি, এখানে সাব মেনু তৈরি করছি, সব থেকে সাব মেনু তৈরি করছি, ঠিক আছে। আবার সব থেকে সাব মেনু তৈরি করছি এগুলা, হ্যাঁ। এখন এরপরে কি কোনটা কাজ পেজ দিছি, সাব মেনু তৈরি যখন করবেন তখন এরকম একটা চিহ্ন আসবে, তবে থিম অনুযায়ী এটা আসে, হ্যাঁ। থিম তো না, তবে এই চিহ্নটা আসবে প্রত্যেকটাতেই, থিম তো পরের কাজ করবে, পরের হিসাব এটা, এখানে একটু আলাদা সিস্টেম হবে থিম অনুযায়ী। তো এটা হলো জাস্ট এমনি ফ্রি থিম, তো যা আছে তাই। তো এখানে দেখেন, তারপরে কোনটা কাজ অ্যাবাউট আস, তবে অবশ্যই হিডার মেনুতে হোম পেজ তো রাখবেনই, তাছাড়া আপনার যে কি প্রোডাক্ট আপনি সেল করবেন সেই বিষয়টা একটু রাখবেন, বা যদি সিঙ্গেল কোনো প্রোডাক্ট হয় ডিরেক্ট প্রোডাক্টের নামও লিখে দিতে পারেন। আর অথবা দিতে পারেন যে এখান থেকে যেমন দেওয়া আছে আওয়ার শপ অথবা ক্যাটাগরি, এইগুলো দিতে পারেন, হ্যাঁ। যদি একাধিক আপনার কালেকশন থাকে তো সেক্ষেত্রে আপনি ক্যাটাগরি দিতে পারেন বা আওয়ার শপ দিতে পারেন। আর যদি একটা মাত্র প্রোডাক্ট হয় বা একটাই কালেকশন হয় বা ওয়ান নিশ স্টোর তো থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের নামও ডিরেক্ট দিতে পারেন। এরপরে অ্যাবাউট আসটা দিবেন, আপনার বিজনেস সম্পর্কে একটু ওখানে অ্যাবাউট আসটা থাকবে। কোনটা কাজ অবশ্যই উপরে দিবেন। তাছাড়া আওয়ার পলিসিস এটা দিলাম, এটা জাস্ট স্টোরের সৌন্দর্যের জন্য হতে পারে, অথবা এটা দিলে একটু ভালো হতে পারে, হ্যাঁ, আপনাদের ইচ্ছা। তবে এই দুইটা জিনিস যদি না দেন কোনো অসুবিধা নেই। এপিকিউ স্পেস অবশ্যই আহ, আপনার হিডেন মেনুতে না করলে ফুটার মেনুতে অবশ্যই আপনি এটা উল্লেখ করবেন। আর আওয়ার পলিসিস তো অবশ্যই অবশ্যই লাগবে ফুটার হলো ফুটার মেনুতে। আর অর্ডার ট্র্যাকার বিষয়টা তো অবশ্যই জানেন যারা কাজ করতেছেন। আর বিশেষ করে যারা মানে এখন আজকে নতুন, তারা একটা কাজ করবেন যে আগেকার ইউটিউবে যে আমাদের ভিডিওগুলো দেওয়া আছে সিরিজ আকারে, অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবেন, হ্যাঁ। কারণ ওগুলা না দেখলে তো এগুলা বুঝবেন না, হট করে আসে এটা বোঝাটা তো মুশকিল হয়ে যাবে। আর যারা নতুন প্রথম থেকে ভিডিওগুলো দেখবেন, আশা করা যায় আপনাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তবে আমি জানি এই আপনার হয়তোবা লাইভ ক্লাসে জয়েন হন, তবে অ্যাক্টিভ খুব কম থাকেন, মানে গ্রুপে অ্যানাউন্সে বা কোনো কিছু বিষয়ে অ্যাক্টিভ খুব কম থাকেন। এতে থাকে থেকে মনে হয় যে আসলে এইভাবে ক্লাস নেওয়ার থেকে নিজে নিজে ক্লাস করানোটাই বোধহয় ভালো হয়, এরকম থাকে থেকে মনে হয়, ঠিক আছে। তো যাই হোক, যেহেতু আপনাদের কথা দিছি যে আমি একটা ফ্রি কোর্স করাবো, তো যতদূর পারি চেষ্টা করতেছি। এখন বাকিটা আপনাদের উপর আর কি। তো যাক, আপনারা ভালো কিছু করলে ভালো লাগবে, এই আর কি। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা কি করলাম, হিডার মেনুতে সেট আপ করলাম, ঠিক আছে। হিডার বলতে কি, এখানে হিডার মানে উপরের অংশ, বা হেড বলতে যে আমরা মাথা বুঝি, এই যে আমাদের ওয়েবসাইটের উপরের অংশ, এই যে সেট আপ হয়ে গেছে, হ্যাঁ। তো দেখেন, আমি যে যেগুলা যেগুলা সেট আপ করছি, দেখেন পলিসিস এগুলা সেট আপ করছি, তারপরে দেখেন আর শপে এগুলা সেট আপ করছি। তো আপনি যে বড় বড় যদি ওয়েবসাইট দেখেন, যেমন আমি যদি অ্যামাজনে ঢুকি, তারা কিন্তু সাব মেনু তৈরি করে কিন্তু করছে, দেখেন আপনাকে একটু দেখাই। যেমন এটা অ্যামাজন, দেখেন এখান থেকে এটা কিন্তু একটা সিস্টেম, হ্যাঁ। ধরেন এখানে গেলেন, এখান থেকে দেখেন এখান থেকে একটা সাব মেনু তৈরি হলো, হ্যাঁ। এটা কিন্তু সাব মেনু, এটা মেইন মেনু নয়। এখানে মেইন মেনু থেকে সাব মেনু কিন্তু এগুলো তৈরি হয়েছে, ঠিক আছে। বিষয়টা একটু দেখেন, এখানে যে মানে এই যে প্রোডাক্টগুলো তখন এটা ডিরেক্ট বের হলো, হ্যাঁ। তার মানে কি অবশ্যই সাব মেনুর কাজ এখানেও আছে, দেখেন এই যে সাব মেনু এগুলো, হ্যাঁ।
মানে ওই মেনুরই মানে মূল একটা জিনিস, যেমন কম্পিউটারের মধ্যে তো অনেক কিছু থাকে, এই যে কম্পিউটারের মধ্যে যে যে থাকে এগুলো এখানে দিয়ে দিছে। তো তেমনটা সাব মেনুর বিষয়টাও এইরকম, হ্যাঁ। তাহলে হিডারের মধ্যে অবশ্যই এই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন, আর এগুলা মিসিং করবেন না। আর আপনার হিডার ঠিকঠাক অবশ্যই থাকতে হবে, কারণ একটা কাস্টমার আসে আপনার হিডারে দেখবে যে আপনি কি কি দিচ্ছেন বা বিষয়টা এরকম, হ্যাঁ। তো আপনি খালি জাস্ট মাঝখানে একটা প্রোডাক্ট দিয়ে রাখছেন, এরকম একটা প্রোডাক্ট দিয়ে রাখছেন, অথচ আপনার স্টোরে অনেক প্রোডাক্ট আছে। তাহলে আপনার শপ না ওই এই শপের অপশনটাই থাকলো না, বা এখানে ধরে নেন যে ক্যাটাগরির অপশনটাই থাকলো না, তাহলে একজন কাস্টমার আসে কিন্তু ওইভাবে খুঁজবে না, হ্যাঁ। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে খুঁজবে না। তো বুঝতে হবে যে এই বিষয়টা যেন ক্লিয়ার থাকে। এই বিষয়টা ক্লিয়ার থাকার জন্য মানে নিজেকে দেখতে হবে যে আসলে ঠিক আছে কিনা, ঠিক মতো লিঙ্ক গুলা কাজ করতেছে কিনা, সবকিছু এগুলা ক্লিয়ার করতে হবে। তো বিশেষ করে হোম, আওয়ার শপ বা ক্যাটাগরি বা শপ নাও, যেটাই হোক, যেটাই দেন আপনি, যেটাই আপনি এখানে মেন মেনু হিসেবে কাজ করেন সেটাই হবে। তো এখানে দেখেন কন্টাক্ট আস অবশ্যই দিবেন, অ্যাবাউট আসটা দিলে অনেক ভালো হয়। আর আওয়ার পলিসি দিলে দেন, না দিলে না দেন, তবে সৌন্দর্যের জন্য এখানে দিয়ে দিছি। বা তাছাড়া আরেকটা বিষয় হলো যে এখানেই যদি আপনি কাস্টমারকে ক্লিয়ার করে দেন আওয়ার পলিসিস এর বিষয়টা, তাহলে তাকে আর নিচে যেতে হচ্ছে না, হ্যাঁ। তাছাড়া আপনি এফএকিউ যদি দেওয়ার ইচ্ছা থাকে, তবে এফএকিউ দেওয়াটা অনেক ভালো, হ্যাঁ। দিতে পারেন, আর ট্র্যাক অর্ডারটা অবশ্যই দিবেন। তো এই হলো আজকে মনে করেন যে হিডার মেনুর কাজ। হিডার মেনুর কাজই হলো আজকে এটা। তো মোটামুটি দেখেন এখানে যা যা বললাম পাইছেন কিনা। এখানে যে বলছে যে হাউ টু সেট আপ শপিফাই স্টোর অথবা ওয়েবসাইটের হিডার মেনুস ফ্রম নেভিগেশন। তো দেখেন এখানে হোম পেজ, অবশ্যই হোম পেজ আমরা সেট আপ করছি, এটা ওকে। আওয়ার শপ বা ক্যাটাগরি বা শপ নাও বা যেটা একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের নাম দিবেন, তাহলে হয়ে যাবে। বা মেন্স ওয়াশ, শুধু যদি ঘড়ি নিয়েই হয়, যদি শুধু টি শার্ট নিয়ে হয় তাহলে আমরা লিখতে পারি টি শার্ট, অথবা ওমেন্স টি শার্ট বা যেটাই হোক, মানে এরকম আমরা লিখতে পারবো। তো অ্যাবাউট আছে আমাদের উদ্দেশ্যটা অবশ্যই লিখবো, ঠিক আছে, আমাদের স্টোরের উদ্দেশ্য বা আমরা কি করতে চাই, কাস্টমারকে কেমন সাপোর্ট দিব, সবকিছু। কন্টাক্ট আছে অবশ্যই আমাদের মেইল থাকতে হবে, ভ্যালিড বিজনেস মেইল, ঠিক আছে। এই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন। ভ্যালিড বিজনেস মেইল, তাছাড়া এখানে ফোন নাম্বার, অ্যাড্রেসটা অবশ্যই ভ্যালিড, এগুলো থাকতে হবে। আওয়ার পলিসিস, তো আওয়ার পলিসিস বলতে কি আমাদের যে স্টোরের নীতিগুলো আছে সেগুলো অবশ্যই সুন্দর করে লিখতে হবে। যদি একটু মানে যদিও বা কপি করি, তবুও বিষয়গুলো একটু দেখতে হবে, হ্যাঁ। আপনি যদি কোনো নতুন কোনো পলিসিস দিতে চান তাহলে অবশ্যই ওখানে কাটাকাটি করে দিবেন। আর এফএকিউস হলো নিজেই প্রশ্ন করবেন, নিজেই উত্তর দিবেন, ঠিক আছে? নিজের প্রশ্ন নিজেই করা, frequently asked question যেটাকে বলা হয়। নিজে প্রশ্ন করবেন, নিজেই উত্তর দিবেন। তো আপনি একটা as a কাস্টমার হিসেবে আপনি যদি একটা ওয়েবসাইটে যান, যাওয়ার পরে আপনার মনে এখন প্রশ্ন থাকতেছে আসলে তারা কি পেমেন্ট গ্রহণ করে? এরকম সাপোজ, বা আসলে তারা কতদিনে ডেলিভারি দেয়? এরকম করতে, করতে আপনি আবার অ্যান্সার ওখানে পেয়ে যাচ্ছেন। এটা হলো FAQ সিস্টেম। আর অর্ডার ট্র্যাকার, আপনার অর্ডার যে করছেন এটা কোন অবস্থায় এখন আছে সেটার জন্য অর্ডার ট্র্যাকারটা সেটআপ করা হয়। তো এই হলো আজকের হিডার মেনু, মানে কিভাবে মানে সেটআপ করা হয় সেটার আজকের পরিস্থিতি। হিডার মেনুর সাথে সাব মেনু কিভাবে তৈরি করা হয়, এটাই হলো আজকের ক্লাস, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি সকলে বুঝতে পারছেন। আর আশা করি সমস্যা হওয়ার তেমন কোনো কথা নয়। আমি যেভাবে ডিপলি বুঝিয়ে দিলাম, ইনশাল্লাহ পারবেন সবাই। আর প্র্যাকটিস করবেন, যারা নতুন আছেন প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নাই, পারবেন, হ্যাঁ। আর আগেকার ক্লাসগুলো যারা দেখেননি তারা প্রথম থেকে দেখবেন, সিরিজ আকারে সবগুলো ক্লাস দেওয়া আছে। ইনশাল্লাহ ক্লাসগুলো প্র্যাকটিস করেন, ভালো কিছু হবে। তো আজকে ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ ভাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।